গানে কেয়া পায়েলকে নিয়ে আসছেন ইমরান। বন্ধু দিবসে মুক্তি পাবে বন্ধুত্বের গল্পের ছবি উড়াল। ভালো নেই লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। আবারও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন টম ক্রুজ। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ইমরানের গাওয়া রোমান্টিক গানে মডেল হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে পারবো না তোমাকে ছাড়তে গানটির শুটিং। দৃশ্য ধারণের ফাঁকে দুই অঙ্গনের জনপ্রিয় এই দুই শিল্পী কথা বলেছেন চ্যানেল 24-এর সাথে। একজন গানের শিল্পী, অন্যজন নাটকের। দুই অঙ্গনের জনপ্রিয় এই দুই তারকা এক হয়েছেন মিউজিক ভিডিওর দৃশ্য ধারণে। ইমরানের নতুন গান পারবো না তোমাকে ছাড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছিল রোমান্টিক গানটির দৃশ্য ধারণ। শুটিংয়ের ফাঁকে কথা হয় শিল্পীদের সঙ্গে। আজকের কাজটা হচ্ছে আমার চ্যানেলের জন্য একটা গান, এটা নতুন মিউজিক ভিডিও। এটা গানটার নাম হচ্ছে পারবো না তোমাকে ছাড়তে। এটা একদমই রোমান্টিক একটা সিনেমেটিক সং। গানটা গেয়েছি আমি আর হুমায়রা ইশিকা, আর গানটা আমার সাথে অভিনয় করেছে পায়েল। আর গানটার মিউজিক কম্পোজিশন লিরিক্স আমার। আমি এর আগেও অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করেছি, কিন্তু অনেকগুলো বলতে যে অনেক বেশি সেরকমও না, আবার অনেক কম সেটাও না। আমার পার্সোনালি ভালো লাগে মিউজিক ভিডিও, কারণ গানগুলো শোনা হয় এবং যখন একটা সুন্দর ভিডিওর সাথে একটা সুন্দর গান যায় তখন খুব ভালো লাগে আসলে। আর ইমরানের সাথে আমার বেশ কিছু ভালো ভালো মিউজিক ভিডিও আমি করেছি, খুব ভালো সাড়াও পেয়েছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একটা লম্বা গ্যাপ হয়েছে, মিউজিক ভিডিও করা হয়নি ওর সাথে স্পেশালি। তো এই জন্য ভাবলাম যে আবার একটা মিউজিক ভিডিও করি। শিল্পীর মতে একটা সময় গান কেবল শোনার মধ্যে সীমাবদ্ধতা হলেও এখন তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে নাটকের বাজেটকেও ছাড়িয়ে যাচ্ছে কোনো কোনো মিউজিক ভিডিও। গ্ল্যামার ভিডিও যখন করি তখন বিভিন্ন লোকেশনে যাওয়ার চেষ্টা করি। বাংলাদেশের যত বিউটিফুল প্লেস আছে ওখানে করার চেষ্টা করি বা করেছি, এবং দেশের বাইরেও করার প্ল্যান আছে বা করেছিও কিছু কিছু। তো এই গানটা যেহেতু একটু গল্প ভিত্তিক, তো এই কারণে আমরা মোটামুটি একটা গল্প মনে হবে যে একটা স্টোরি, একটা সিনেমার মতো একটা কিছু দেখলাম। কেউ কেউ মনে করেন মিউজিক ভিডিওতে মডেল হলে ভাটা পড়ে জনপ্রিয়তা। কেয়া পায়েল কি তা মনে করেন? অভিনেত্রী প্রশ্নের উত্তর দিলেন একটু ভিন্নভাবে। মিউজিক ভিডিও করতে হবে এই জন্য যে করবে এরকম না, মানে এটা আমার ভালো লাগার জায়গা থেকে আমি করি। আর নাটক তো মানুষ সবসময় দেখে, এবং আমাদের নাটকও কিন্তু এখন অনেক সুন্দর করে গানগুলোর শ্যুট করা হয় এবং ওই গানগুলো দর্শক অনেক পছন্দ করে। তো সেই জায়গা থেকে এটাও একটা সুন্দর স্টোরি নিয়ে একটা মিউজিক ভিডিও হচ্ছে, যে শুধুমাত্র যে আমরা একটা গ্ল্যামার শট দিয়ে মিউজিক ভিডিওগুলো শেষ হয়ে যাচ্ছে এরকম না। এখন খুব সুন্দর একটা গল্প আছে, খুব সুন্দর একটা গান আছে, তো সব মিলে এটা একটা পারফেক্ট প্যাকেজ মনে হয়। ইমরান জানান, ঢাকার চারুকলার পাশাপাশি কক্সবাজারে হবে পারবো না তোমাকে ছাড়তে গানের দৃশ্য ধারণ। গানটিতে ইমরানের সহশিল্পী ইশিকা। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। ভালো নেই লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। তার শরীরে বাসা বেঁধেছে নানা অসুখ, আর তাই চার দেয়ালের মাঝে বিছানায় শুয়েই কাটছে এই শিল্পীর দিন রাত। ফরিদা পারভিনের ছেলে ইমাম জাফর নোমানি জানান, 2019 সাল থেকেই তার মায়ের কিডনির সমস্যা, অনেক দিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন। এখন ডায়ালিসিস নেওয়া শুরুর পর থেকেই শরীরটা আরও খারাপ হয়ে পড়ে। এদিকে ফরিদা পারভিনের অসুস্থতার খবর শুনে শিল্পীর পরিবারের সাথে যোগাযোগ করেছেন উপদেষ্টা থেকে শুরু করে সাংস্কৃতিক মন্ত্রণালয়, কিন্তু কোনো সহযোগিতা নিতে নারাজ তার সন্তানরা। যদিও গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আর্থিক সংকটে আটকে আছে ফরিদা পারভিনের চিকিৎসা, বিষয়টি পুরোপুরি মিথ্যা দাবি করেছেন শিল্পীর সন্তানেরা। গণমাধ্যমকে ছেলে ইমাম জানান, সন্তান সহ ফরিদা পারভিনের যে সম্পত্তি আছে তাতে চিকিৎসার ব্যয় চালাতে কোনো সমস্যা হবে না। নিজের চতুর্থ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। বিপ্লব হায়দারের পরিচালনায় আলী নামের যে ছবিটি মুক্তি পাবে 18 জুলাই। অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি সিনেমা আলী। গল্পে একজন বাক প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। অ্যাকশনের পাশাপাশি এই সিনেমায় নির্মাতা তুলে ধরেছেন ভাই বোনের ভালোবাসা। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। পুরো সিনেমায় তিনি কথা বলেছেন সাইন ল্যাঙ্গুয়েজে।
ভিন্ন গল্পের ছবিটি দর্শকদের আবেগকে ছুঁয়ে যাবে বলে বিশ্বাস অভিনেতার। 2016 সালে মুক্তি পায় ইরফান সাজ্জাদ অভিনীত প্রথম সিনেমা মন জানে না মনের ঠিকানা। বন্ধু দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বন্ধুত্বের গল্পের ছবি উড়াল। এক ঝাঁক তরুণ মুখ নিয়ে যে সিনেমাটি পরিচালনা করেছেন জোবাইদুর রহমান। ঢালিউডে অভিষেকের অপেক্ষায় থাকা এই নির্মাতার বিশ্বাস, স্বপ্নবাজ তরুণদের গল্পে ছবিটি সবার ভালো লাগবে। তরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি সিনেমা উড়াল। জোবাইদুর রহমানের পরিচালনায় 3 বন্ধু আর এক তরুণীর গল্পে ছবিটিতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। কুরবানির ঈদের আগে ইউ গ্রেডে প্রেক্ষাগৃহে মুক্তির সনদ পেয়েছে উড়াল। চ্যানেল 24-কে নির্মাতা জানান, সিনেমাটির প্রিভিউ শেষে সার্টিফিকেশন বোর্ড সদস্যদের প্রশংসায় ভেসেছেন তিনি। ওনারা যখন প্রদর্শন করেন এবং প্রদর্শন শেষে তারা আমাকে ফোন দিয়েছেন, ওখানকার প্রতিষ্ঠান প্রধান এবং ওখানকার বোর্ড থেকে আমাকে যারা প্রদর্শন করেছেন তাদের বোর্ডের সম্মানিত সদস্য একজন আমাকে ফেসবুকে নক দিয়েছে এবং কাকতালীয়ভাবে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখলাম, এই নতুন নতুন টিম এত দারুণ কিভাবে ছবিটা বানালো এবং তাদের কাছে মনে হয়েছে এটা একটা ফ্রেশ এবং আমরা আজকাল যা দেখছি তার থেকে একদমই অন্যরকম কিছু, এক ধরনের উচ্ছ্বসিত প্রশংসা আমরা তাদের মধ্য থেকে লক্ষ্য করলাম আর কি। উড়াল দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে জোবাইদুর রহমানের। তার বিশ্বাস, এক ঝাঁক তরুণ ও নতুন মুখ নিয়ে নির্মিত ছবিটি প্রেক্ষাগৃহে দর্শকদের ভালো লাগবে। এখানে আমরা শুধুমাত্র সেলিব্রিটি বা ওই রকম কিছু আমরা এদিকে নজর দেইনি, যে গল্প এবং চরিত্র যেরকম মনে হয়েছে যে এইটা করলেই ভালো হবে সেটাই আমরা করেছি এবং ডে ওয়ান থেকেই যে আমরা একটা ভালো ছবি নির্মাণ করবার চেষ্টা করেছি। আশা করছি যে দর্শক কোনোভাবেই এটার মনক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই, এটা দেখা। আলাপচারিতায় উড়াল নিয়ে নিজের স্বপ্নের কথা জানানোর পাশাপাশি বড় পর্দায় কবে নাগাদ দেখা যাবে উড়াল তা জানিয়েছেন নির্মাতা। যেহেতু এটা বন্ধুত্বের ছবি, এর মধ্যে সবাই জেনেছে, তো আমরা আশা করছি যে বন্ধু দিবসে আমরা প্ল্যান করছি, কিন্তু এখনও সব কিছু নির্ভর করছে সার্বিক পরিস্থিতির উপরে। উড়াল সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ মুন্না, সোহেল তৌফিক, করবি দাস, রোশন শরীফের মতো নবাগত শিল্পীরা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। বলিউডের ট্র্যাজেডি কিং খ্যাত অভিনেতা দিলীপ কুমারের 4র্থ মৃত্যুবার্ষিকী আজ। 2021 সালের আজকের এই দিনে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 98 বছরের জীবনে প্রায় 6 দশকের ক্যারিয়ারে 60টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি। ইউসুফ খান থেকে হয়ে যাওয়া দিলীপ কুমারের বলিউড যাত্রা ছিল বহুমাত্রিক। 1960 সালে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসা সফল সিনেমা মোগলে আজম তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এছাড়াও দেবদাস, নায়কডার, গঙ্গা যমুনা, ক্রান্তি, কর্মা ছবি তাকে করে অনন্য। দিলীপ কুমারকে শেষবার পর্দায় দেখা যায় 1998 সালে কিলা সিনেমায়। অভিনয়ের জন্য সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পাওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম রয়েছে দিলীপ কুমারের। 2000 সালে ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীতও হয়েছিলেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখিয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। মিশন ইম্পসিবল ফাইনাল রিকনিং ছবি দিয়েই তার এই অর্জন। সিনেমার দৃশ্যপটে টম ক্রুজকে উঁচু থেকে জ্বলন্ত প্যারাসুটে লাফ দিতে হয়। এই অভিনয়ের জন্য তিনি হেলিকপ্টার থেকে 2, 4, 5, 10 বার নয়, লাফ দিয়েছেন 16 বার, তাও আবার জ্বলন্ত প্যারাসুটের সাথে, যা কেউ করেনি আগে। স্কাইডাইভিংয়ে এমন দুঃসাহসিকতা দেখিয়েছেন বলেই গিনেস রেকর্ড বুকে নাম উঠেছে টম ক্রুজের। এর আগেও অবশ্য টানা সবচেয়ে বেশি $100 মিলিয়ন আয়ের সিনেমা উপহার দেওয়া অভিনেতা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠেছিল মিশন ইম্পসিবল খ্যাত এই হলিউড নায়কের। শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়ার জায়গা নিলেন রণবীর খিয়ারা। ডন 3 সিনেমায় শাহরুখের পরিবর্তে দেখা যাবে রণবীর সিংকে, আর প্রিয়াঙ্কা চোপড়ার পরিবর্তে নায়িকা হিসেবে থাকবেন খিয়ারা আদভানি। জানা গেছে ছবিতে নাকি বিশেষ চমক হিসেবে থাকতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেও। এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সূত্র। ছবির প্রযোজক পরিচালক ফারহান আখতার জানান, 2026-এর জানুয়ারিতে শুরু হবে শুটিং। শাহরুখের জায়গায় রণবীর সিং এর অভিনয় প্রস্তুতি, কিয়ারা আদভানির প্রেগন্যান্সি ইস্যু এবং নিজের আপকামিং সিনেমার শুটিং ব্যস্ততায় দেরিতে শুরু হচ্ছে ডন 3 ছবির শুটিং। সবকিছু ঠিক থাকলে আসছে বছরের ডিসেম্বরে আলোর মুখ দেখবে আলোচিত এই সিনেমাটি।
মুক্তির আগেই অবিশ্বাস্য এক রেকর্ড গড়ল বলিউড মুভি ওয়ার 2। 112 বছরে ভারতের ছবির ইতিহাসে যা ঘটেনি তাই করল ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর অভিনীত এই সিনেমাটি। 200 কোটি রুপি বাজেটের ছবি ওয়ার 2 বিশ্বব্যাপী আলোর মুখ দেখবে 7,500টি স্ক্রিনে। ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে কোনো ছবি মুক্তি পাওয়ার ঘটনা এটিই প্রথম। যশরাজ ফিল্মসের হাই অকটেন অ্যাকশন থ্রিলারটি যে বক্স অফিসে ঝড় তুলতে পারে তারই যেন আভাস দিচ্ছে এই রেকর্ড। ওয়ার 2 দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে জুনিয়র এনটিআরের। 14 আগস্ট মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে আরও আছেন কিয়ারা আদভানি, আশুতোষ রানা, অনিল কাপুরের মতো তারকারা। এর আগে অয়ন মুখার্জি পরিচালিত ওয়ার ভারতে 300 আর 3 দেশে 175 মিলিয়ে মোট আয় করে 475 কোটি রুপি। চলতি বছরের বিশ্বের শীর্ষ 10 ধনী অভিনেতার নাম প্রকাশ করেছে স্কার অস্ট্রেলিয়া, যে তালিকায় প্রথমেই আছেন আর্নল্ড শোয়ার্জনেগার। অভিনয়ের পাশাপাশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাওয়া অস্ট্রিয়ান বংশোদ্ভূত এই তারকার নেট সম্পদ 1.49 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। রেসলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা ডোয়াইন জনসন আছেন তালিকার 2 নম্বরে। তার নেট সম্পদ 1.19 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। 891 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার নিয়ে তালিকার 3-এ আছেন টম ক্রুজ, আর 4 নম্বরে আছেন বলিউড তারকা শাহরুখ খান। তার নেট সম্পদ 876.5 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। এছাড়াও 742.8 মিলিয়ন নিয়ে 5-এ জর্জ ক্লোনি, আর 600 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার নিয়ে 6 নম্বরে আছে রবার্ট ডি নিরোর নাম। তালিকার 7-এ আছে ব্র্যাড পিট। তার নেট সম্পদ 594.23 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। অন্যদিকে 8 আর 9 নম্বরে আছেন জ্যাক নিকলসন এবং টম হ্যাঙ্কস। তাদের নেট সম্পদ যথাক্রমে 590 ও 571.94 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। তালিকার সব শেষে আছে জ্যাকি চ্যানের নাম। চীনের জনপ্রিয় এই অভিনেতার নেট সম্পদ 557.09 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। যারা চকলেট পছন্দ করেন তাদের জন্য আজকের দিনটি বিশেষই বটে, কারণ আজ বিশ্ব চকলেট ডে। প্রতি বছরের 7 জুলাই বিশ্বব্যাপী পালিত হয় এই দিবসটি। বলা হয় 1550 সালে ইউরোপে প্রথমবারের মতো চকোলেট প্রবেশ করে, আর সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই এই দিনটি উদযাপিত হয়। চকলেট খেতে যেমন সুস্বাদু, তেমনি এটি স্বাস্থ্যের জন্যও ভালো। প্রাকৃতিক চকলেট অ্যান্টিঅক্সিডেন্টের গুণে সমৃদ্ধ। এটি মন ও মেজাজ দুটোই ভালো রাখে দারুণভাবে। এছাড়াও চকলেটের মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েডস। এই বিশেষ উপাদান হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও অনন্য ভূমিকা রাখে। চলছে জাতীয় বৃক্ষ মেলা, যেখানে দেশীয় নানা ফল ফুলের গাছ যেমন মিলছে, তেমনি মিলছে বিদেশি প্রজাতির নানা গাছও। মাসব্যাপী চলা বৃক্ষ মেলা থেকে ঘুরে আসবো এবারে। চেনা অচেনা বৃক্ষের সম্মেলন আর সবুজ ছায়ার স্নিগ্ধ আয়োজনে সেজেছে জাতীয় বৃক্ষ মেলা 2025। মানুষ আর প্রকৃতির এই মিলন মেলা যেমন স্মৃতি জাগনীয়, তেমনি জ্ঞানের আকর। আগারগাঁওয়ের মাঠে 133টি স্টলে সাজানো ফুল, ফল, বনজ, ঔষধি আর বনসাইয়ের সম্ভার দেখতে ভিড় করছেন নগরের বৃক্ষপ্রেমিকরা। খুবই ভালো লাগছে, আমরা প্রত্যেক বছরই আসি। এবার আমার মেয়ের পূর্ণর ফার্স্ট এই মেলা, সেই গাছ দেখতে খুব পছন্দ করে। আমাদের বাসাও অনেক গাছ আছে, আজকে ও আসছে গাছ দেখতে। দেশীয় নানান জাতের গাছে শরীর ছুঁয়ে শোভা বাড়াচ্ছে ভিনদেশি বৃক্ষলতা। আম, কাঁঠাল, চালতা, কৃষ্ণ আর রাধাচূড়ার পাশাপাশি চোখ টানে ভিনদেশি চেরি, ড্রাগন, অ্যাভোকাডো, অলিভ আর ব্লুবেরির মতো গাছ। এখানে আমার কাছে বেশি ভালো লাগতেছে রঙ্গন ফুল, তারপর চেরি, তারপর বাগান বিলাস আছে, এগুলা আরও বিভিন্ন জাতের ফলের যে আম গাছটা, আমটা দেখতেছি যে বাহিরের আমটা, এটা খুব ভালো লাগতেছে। আউটডোরের পাশাপাশি ইনডোর প্ল্যান্টের বাহারি আয়োজনও মন কাড়ছে ভিন্ন বয়সী ক্রেতাদের। আমরা আগে দেখেছি ইনডোর প্ল্যান্টস অনেক কম সেল হতো বাংলাদেশে,
এখন সবাই ইনডোর প্ল্যান্টের প্রতি ধীরে ধীরে আগ্রহী হচ্ছে। ইনডোর প্ল্যান্টের মধ্যে আমার কাছে প্রায় 15 ধরনের ফিলাডেন্ড্রন আছে, মনস্টেরা আছে, মনস্টেরা ডেলিসিয়াসা, মনস্টেরা অরিয়া, মনস্টেরা মিন্ট, এছাড়া আমার কাছে অ্যাগ্লোনিমার কিছু ভ্যারিয়েন্ট আছে। জাতীয় বৃক্ষমেলা 2025 যেন হয়ে উঠেছে সবুজের এক প্রাণখেলা কবিতা, যেখানে শিকড়ের সাথে পরিচয়ের পাতার ফাঁকে উকি দেয় নতুন স্বপ্ন। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। সময়ের সাথে বাড়ছে এআই এর জনপ্রিয়তা। কঠিন অনেক কাজ মুহূর্তেই করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর তাই গুরুত্ব এর অনেক। কিভাবে শিখবেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তা নিয়েই এবারের আয়োজন। অনেকে আছে এআই এর সাথে সঠিকভাবে কথা বলতে পারেননি, এ কারণেই সঠিক উত্তর পাওয়ার একটা গোপন রহস্য আছে, আর সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে এআই এর সাথে এমনভাবে কথা বলুন যাতে নিখুঁত এবং নির্ভুল উত্তর দেয়। আপনার কাছে দারুণ সব আইডিয়া আছে, কিন্তু কোডিং করতে না পারলেও কোনো সমস্যা নেই। দরকার নেই পাইথন বা জাভা স্ক্রিপ্ট জানারও, কারণ এই সমস্যার সমাধান করে দেবে এআই। রেপ্লাইট বা কার্সর মতো টুল দিয়ে সহজে কোড লিখিয়ে নেওয়া যায়। এআই দিয়ে ডিজাইন করা যায় খুব সহজেই। এআই এখন নামকরা শিল্পীদের মতো ছবি আঁকতে পারে। এআই এর সাহায্যে এখন রিয়েলিস্টিক ছবি, লোগো, এমনকি ওয়েবসাইটও ডিজাইন করা যায়। ফটোশপের পরিবর্তে এখন মিডজার্নি, লিওনার্দো বা দাল-ইর মতো টুল দিয়ে নিজেই বানাতে পারবেন পেশাদার ছবি বা লোগো। আপনার হাতে আঁকা স্কেচও এআই এর সাহায্যে আরও সুন্দর করে নিতে পারেন। খুব সহজেই করতে পারবেন ভিডিও এডিটিং। আগে ভিডিও এডিট করতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো, কেটে বাদ দিতে হতো অদরকারি কথা কিংবা অপ্রয়োজনীয় অংশগুলো। এখন এআই এসব বিরক্তিকর কাজ করে দিতে পারে খুব দ্রুত। রানওয়ে এমএল, পিক্টোরি, ডিসক্রিপ্টের মতো টুল ভিডিও এডিটিংয়ের ভোল পাল্টে দিয়েছে। এসব দিয়ে আপনি অনায়াসে প্রয়োজনীয় কথা, বিরতি, ব্যাকগ্রাউন্ড নয়েজ মুছে ফেলতে পারবেন, যোগ করতে পারবেন সাবটাইটেল, এমনকি স্ক্রিপ্ট থেকে ভিডিও বানাতে পারবেন রেকর্ডিং ছাড়াই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।